তৃণমূলকে ভোট দেওয়া মানে মুসলিমের ঘরে নিজের মেয়েকে বিয়ে দেওয়া, এটা কথা মনে রাখবেন। তৃণমূলের দল চালাচ্ছে পীরজাদারা, তৃণমূলের দল চালাচ্ছে যারা বাংলাদেশ থেকে এসছে তারা। 18% আজকে ভয় পাচ্ছেন, কালকে আপনাদের বাড়ির বউকে সবাইকে বোরকা পরতে হবে। আমি মাদেরকে বলবো, বোনেদেরকে বলবো, যুবকদেরকে বলবো, কিসের ভয়? 18% আজকে ভয় পাচ্ছেন, কালকে আপনাদের বাড়ির বউকে, বাড়ির বোনকে, বাড়ির বউকে, বাড়ির মাকে সবাইকে বোরকা পরতে হবে, সবাইকে বোরকা পরতে হবে। এখন যদি 18% কে ভয় পান, আমি শুধু অনুরোধ করব, তৃণমূল দলটা চালাচ্ছে কারা? তৃণমূলের দল চালাচ্ছে পীরজাদারা, তৃণমূলের দল চালাচ্ছে আইপ্যাক, তৃণমূলের দল চালাচ্ছে যারা বাংলাদেশ থেকে এসছে তারা। আর সবাই যদি ওদেরকে ভয় পায়, তাহলে একদিন আমার বাড়ির ভবিষ্যতের মা বোনদেরকে বোরকা পরতে হবে, আর সেই বোরকা পরে ঘুরতে হবে। আমি বলতে চাই, ভয় করবেন না। আমি 19 সালে তৃণমূল কংগ্রেস ত্যাগ করেছিলাম, 18 সালে আমি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলেছিলাম তুমি একটা চোর। আমি বলেছিলাম ভাইপো হরিদাস একটা চোর, হরিদাস নামটা যদি কাউর দেওয়া ভাইপোকে সেটা আমার। আমি বলেছিলাম ভাইপো একটা হরিদাস। মানুষকে ভরসা জাগিয়েছিলাম। আমি জনগণকে বলেছিলাম যে 20% লোক, একটা 20টা লোক আপনার বোম নিয়ে এলো আপনার পাড়ায়, আর 1000 জন ভোটার, 1000 জন যদি 20টা বহিরাগত লোককে ভয় পায়, তাহলে কিন্তু সারা জীবন গুটিয়ে যেতে হবে। আপনারা যাকে খুশি ভোট দিন। 2019 সালে মানুষ দাঁড়িয়ে তৃণমূলের বিরুদ্ধে আমাকে 78,000 ভোটে জিতিয়েছিল। ওরা অনেক কাউন্টিং এ গোলমাল করে, কিন্তু আমি আপনাদের নিশ্চিত করে বলছি, আমি এলাকার মানুষের কাছে একটা কথাই বলবো, আজকে 18% কে ভয় পাচ্ছেন, কালকে 30% হবে ভয় পাবেন। মালদাতে আমাদের সোনাগুড়িদের অবস্থাটা খুব খারাপ, ডায়মন্ড হারবার খুব খারাপ, দক্ষিণ চব্বিশ পরগনা খুব খারাপ, মুর্শিদাবাদেও খুব খারাপ, বর্ধমানও বেঁচে আছে। তার জন্য আমাদের হাতে হাত মেলাতে হবে বন্ধু। অনেকেই ভাববেন তাহলে সরকার আসবে কি করে? আমি নিশ্চিত করে বলতে পারি, এবার সরকার আমরা পাবো। গোটা ভারতবর্ষে আসামে 40% মাইনরিটি মুসলিম, আমাদেরকে ভোট ওরা 2% বেশি দেয় না। আমরা তাদেরকে বলি, তাদের জন্য কাজ করি। আমাদের নরেন্দ্র মোদীজি প্রত্যেকের ঘরে ঘরে চাল পৌঁছে দিয়েছেন কোভিডের সময়, প্রত্যেকের জন্য শিক্ষার ব্যবস্থা করছেন, প্রত্যেকের জন্য বেটি বাঁচাও বেটি পড়াও করছেন। কিন্তু সেখানে উনি জাতি দেখেননি, কিন্তু মুসলিমরা আমাদেরকে ভোট দেন না, আমরা সেটাও জানি। কিন্তু আসামে 40% থাকা সত্ত্বেও আমরা সরকার গড়েছি। আমি বলবো এই পূর্ব বর্ধমানে আমার কাছে জীবনের একটা বড় চ্যালেঞ্জ। আমি চ্যালেঞ্জ নিতে ভালোবাসি, সামনাসামনি লড়াই করতে, রাজনৈতিক ভাবে লড়াই করতে, কূটনৈতিক ভাবে লড়াই করতে। 28টা বিধায়কের সিট আমাকে দায়িত্ব দিয়েছে, প্রার্থনাকে সাথী করেছে, আর আপনাদেরকে সাথী করেছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, যদি আপনারা সাথে থাকেন, 28টার মধ্যে আমরা 24টা সিট বিজেপি জিতবে, বিজেপি জিতবে, বিজেপি জিতবে। কারণ কেন জানেন? কারণ আমরা সনাতনীরা এখনো এই লোকসভায় আমরা 80% আছি, 80% আছি। আর আমরা 80% চুপ করে থাকবেন না। কারণ একটা জিনিস জেনে রাখুন, ইতিহাস যতবার যুদ্ধ হয়েছে সবই জাতি নিয়ে, ইতিহাস যতবার যুদ্ধ হয়েছে সবই কিন্তু ধর্ম নিয়ে হয়েছে। আমি আপনাদেরকে একটা কথা বলবো, মুসলিম ভাইদেরকে একটা কথা বলবো, যেখানে মুসলিমরা হিন্দুদের কাছে থাকে সেখানে সুরক্ষিত থাকে, কিন্তু যেখানে 80% মুসলিম আর 20% হিন্দু, সেখানে কেউ সুরক্ষিত থাকে না। আমি এখানকার চ্যাটার্জি বাবু বিধায়ক আছেন, আমি তাকে বলবো, তার যদি এত ইচ্ছে, আপনি কোন মহল্লাতে একটা বাড়ি কিনে থাকুন, তার পরিবারকে রাখুন, সেদিন জানবো যে হ্যাঁ আপনি মানুষের কথা বলছেন। কই আপনি পারবেন না তো থাকতে? মুসলিম মহল্লাতে গিয়ে থাকুন, পারবেন না থাকতে, কারণ আপনাকে তাড়িয়ে দেবে। আমার মুসলিমদের কোনো রাগ নেই, কিন্তু বাস্তব সত্যি, ভারতীয় জনতা পার্টি দেশের কাজ করবে, কিন্তু বাংলাদেশ থেকে যারা রোহিঙ্গারা এসছেন তাদের একটাই কাজ হচ্ছে হিন্দু বিরোধী এবং সনাতনী বিরোধী কথা বলা। কখনো তৃণমূল নেতাকে দেখেছেন? আমাদের যখন বাংলাদেশে দাস ভাই হত্যা হলো, তখন তো একবারও বলেনি কেন ভাই ওখানে হত্যা হয়েছে। যখন বাংলাদেশে এত হিন্দুদেরকে বিতাড়ন হচ্ছে, তখন তো একবারও বলছে না কেন বিতাড়ন হয়েছে। সিপিএম এর নেতারা অনেকেই বলবেন যে সিপিএম ভালো ছিল। আমি সিপিএম নেতাদেরকে জিজ্ঞেস করতে চাই যে আপনারা কেন বাংলাদেশ ছেড়ে কেন কলকাতা এসে আছেন? আপনাদের ওখানে জমি ছিল, আপনাদের ওখানে বাড়ি ছিল, আপনাদের ওখানে ঘর ছিল, সবই তো ছিল, তাহলে আপনাকে আসতে হলো কেন বাংলাদেশ থেকে? কারণ পরিষ্কার কথা, ওখানকার মুসলিম সম্প্রদায়কে আমাদেরকে থাকতে দেয়নি, ওখানকার ধর্ম আমাদেরকে থাকতে দেয়নি, ওখানকার থেকে আমাদেরকে তাড়িয়ে দিয়েছিল।
আর কোথায় পালাবেন? বাংলাদেশ থেকে পশ্চিম বাংলায় এলাম, পশ্চিম বাংলা থেকে দিল্লি যাচ্ছি, কিছু আপনার ব্যাঙ্গালোর যাচ্ছি, কিন্তু পালাতে পালাতে আর কোথায় পালাবেন? কিন্তু নিজের জমিকে আমরা যদি শক্ত করি, আমাদের নিজের জমি, নিজের বাপের জমি, নিজের পৈতৃক ভিটা যদি আমরা সম্পত্তি রক্ষা করতে পারি, তাহলে কোথাও পালাতে হবে না। আর তার জন্য ভারতীয় জনতা পার্টিকে দরকার। যে প্রধানমন্ত্রীজি এই পশ্চিম বাংলার জন্য 13,000 কোটি টাকা রেলের প্রজেক্ট করেছেন, সেদিন সিঙ্গুরে 830 কোটি টাকা রেলের প্রজেক্ট করেছেন, আর মমতাদি সর্ষে ছড়িয়েছেন। আমাদের ওখানে এই পুরো এরিয়াতে অনেক রেলের প্রজেক্ট করছে। আমি আপনাদেরকে বলছি, কথা দিচ্ছি, যা স্বপন দেবনাথ পারেননি, যা চ্যাটার্জি ওরা পারেননি, এখানকার সাংসদ যিনি আমার ছোট বোনের মতো, সেই শর্মিলা গিয়ে লোকসভায় দাঁড়িয়ে একটা দাবি আদায় করতে পারছেন। আমি আপনাদেরকে বলছি, এই লোকসভায় জামালপুর রেল লাইন হোক বা যে কোনো রেল লাইন হোক, প্রত্যেকটা জায়গার তথ্য, প্রত্যেকটা জায়গায় কাজ আপনাদের করে দেখবো। জামালপুর রায়না এটাও করে দেখাবো আপনাদের কাছে। মুখে কথা বলে চলে যায়, কাজ করি না তা নয়। বিষ্ণুপুরটাকে নতুন করে সাজিয়েছি। মানুষ 3-3 সাংসদ করেছেন, একবার বিধায়ক ছিলাম। আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই, দেখুন, তৃণমূলকে ভোট দেওয়া মানে মুসলিম ঘরে নিজের মেয়েকে বিয়ে দেওয়া। তৃণমূলকে ভোট দেওয়া মানে মুসলিমের ঘরে নিজের মেয়েকে বিয়ে দেওয়া, এটা কথা মনে রাখবেন। যদি এটা করতে পারেন তাহলে তৃণমূলকে ভোটটা দেবেন। আমার এই কারণে বলছি, কারণ ওরা বলছে বাংলা ভাষাকে বিজেপি পছন্দ করে না। বাংলা ভাষাকে যদি বিজেপি পছন্দ না করছে, তাহলে আমরা সাংসদরা এত প্রকল্প আনছি কি করে?